The case is adjourned for the day. নমস্কার স্যার। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনার অনুমতি ছাড়াই আপনার। It's all right. বসো কেডি। কি ব্যাপার স্যার, কয়েকদিন ধরে দেখছি আপনি আনমনা চিন্তিত বেশ। ইউ আর রাইট কেডি, আমি ভেতর থেকে খুবই ডিস্টার্ব। কি হয়েছে স্যার, কোনো জটিল প্যাঁচালো কেস নাকি? ভালো হতো যদি কেস হতো, কিন্তু এটা ফ্যামিলি ম্যাটার। আমার ছেলে ভার্গব গত 5 দিন ধরে কলেজ থেকে নিখোঁজ হয়ে গেছে। স্যার আপনি ধৈর্য ধরুন, এই যুব সম্প্রদায় এখন অনেকটা এরকমই, গিয়েছে হয়তো কোথাও এখন বন্ধুদের সঙ্গে। কিন্তু ও হঠাৎ করে 5 দিন আগে হস্টেল রুম থেকে হারিয়ে গেছে। ওর ওয়ালেট, ওর ফোন সমস্ত ওখানে পড়ে আছে। যেভাবে একটু একটু করে সময় যাচ্ছে, আমার আশা আর আমার ধৈর্য দুটোই ভেঙে যাচ্ছে কেডি। স্যার পুলিশকে খবর দিয়েছেন? কিছু বলছেন ওরা? পুলিশ, কলেজ অ্যাডমিনিস্ট্রেশন সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো আমার ছেলেটার কোনো খোঁজ পাওয়া যায়নি। কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না কেডি, কিচ্ছু বুঝতে পারছি না। ভারতী কোথায়? নিজের ঘরে। সারাদিন উনি নিজের ঘর থেকে বেরোননি, আর সকাল থেকে কিছু খানও নি। কোনো খবর পেলে ভার্গবের? বিশ্বাস রাখো ভারতী, আমরা কখনো কারোর ক্ষতি চাইনি। উপরওয়ালা আমাদের সন্তানের কোনো ক্ষতি করবে না, ওকে পাওয়া যাবে। হ্যালো। জাস্টিস দেবব্রত সিনহা। হ্যাঁ, আপনি কে? यक्षिता मंजरेकर। সরি, আমি আপনাকে চিনি না। আর এই মুহূর্তে খুব টেনশনে আছি। ভার্গব কে নিয়ে? আপনি কি করে জানলেন? আমার ছেলের ব্যাপারে আপনি জানেন? আপনি আমার বাড়ি আসুন, ভার্গবের সাথে আপনার দেখা করাচ্ছি। ভার্গব আপনার কাছে? ভার্গবকে পাওয়া গেছে? হ্যাঁ ভারতী, ভার্গবকে পাওয়া গেছে। এই অক্ষিতা দেবী, আপনি কোথায় থাকেন? আমার ছেলে ঠিক আছে তো? আমরা ওর সঙ্গে কথা বলতে পারি? নিশ্চয়ই, কিন্তু তার জন্য আপনাকে আমার বাড়িতে আসতে হবে। অক্ষিতা দেবী আপনি? হ্যাঁ, আমরা ভার্গবের পেরেন্টস। কোথায় আমাদের ছেলে? ও আমার রুমে আছে, আসুন। কোথায় আছে ভার্গব? এই ঘরে। এখানে তো ভার্গব নেই। বলুন না, কোথায় আছে আমাদের ছেলে? ভার্গব, বাবা ভার্গব। ও আপনার কথা শুনছে, কিন্তু আপনি না ওর কথা শুনতে পাবেন, না ওকে দেখতে পাবেন।
দেখুন, হেয়ালি করবেন না। আমি হাত জোর করছি, আমরা অস্থির হয়ে আছি ছেলের সঙ্গে দেখা করতে। ও ততটাই অস্থির হয়ে আছে আপনাদের সাথে দেখা করার জন্য। অনেক দিন ধরে অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনি অত্যন্ত বাজে কথা বলছেন। উনি কিচ্ছু জানেন না আমাদের ছেলের ব্যাপারে। জানতাম না, কিন্তু ও নিজেই এসে বলেছে। আমি ভার্গব সিনহার আত্মা। নিজের মা বাবার সঙ্গে দেখা করতে চাই। এটা কি ধরনের রসিকতা? মিস্টার সিনহা, এটা কোনো রসিকতা নয়, এটা সত্যি। আপনার ছেলে এই দুনিয়া ছেড়ে ওর নিজের দুনিয়ায় চলে গেছে, স্পিরিট ওয়ার্ল্ড, আত্মাদের দুনিয়া। আত্মা? কিন্তু সে তো মরার। না না, এটা কি করে হতে পারে? আফসোস, কিন্তু এটাই সত্যি। ভার্গবের আত্মা এটা নিজেই লিখেছে। এসব কিচ্ছু না, এই মহিলা পাগল। চলো এখান থেকে। এক মিনিট, তাহলে এই নামটা, আপনার নাম্বার আমি কি নিজেই লিখেছি? মিসেস সিনহা, আমি একজন ট্রেন্ড অটো রাইটার, তার মানে স্পিরিট কমিউনিকেটর। ও আমার মধ্যে এসে ওর মনের কথা আমাকে দিয়ে লেখায়। এটাকেই অটো রাইটিং বলে, যার সাহায্যে আমি ওদের কথা অন্যদের কাছে পৌঁছে দিই। আর তাই আপনার ছেলের আত্মা আমার কাছে আসে। ও এখনো এখানেই আছে আর আপনাদের কিছু বলতে চায়। প্লিজ আমাকে ওর সাথে কমিউনিকেট করতে দিন। পাগল এই মহিলা। ভারতী, চলো এখান থেকে। এখানে তো সব জানলা বন্ধ, তাহলে এই হাওয়া কোত্থেকে আসছে? ও আপনাদের দাঁড়াতে অনুরোধ করছে। প্লিজ আমার কাছে এসে বসুন। মা, বাবা, খুব মিস করি আমি তোমাদের দুজনকে। কিন্তু তোমরা দুজন আমার জন্য চিন্তা করো না। আমি খুব ভালো আছি এই নতুন দুনিয়াতে এসে। না পড়ার চাপ, না কেরিয়ারের টেনশন। এখানে খুব শান্তি বাবা। আর মা, তুমি তোমার ডায়াবেটিসের ওষুধ কেন খাচ্ছ না? আর মর্নিং ওয়াক তো বাদই দাও, বাড়িতেও চলাফেরা বন্ধ। শুধু বসে বসে কাঁদতে থাকো। আচ্ছা, মেনে নিলাম আমার টেনশন ছিল। এবার তো আমি নিজেই বলছি আমার চিন্তা আজ থেকে এক মুহূর্তের জন্যও করবে না। এটা কি হচ্ছে? সত্যি সত্যি আমাদের ছেলে? ভারতী, আমাদের ছেলে কেবল নিখোঁজ হয়েছে, মারা যায়নি। এই লেডি আমাদের সঙ্গে নিশ্চয়ই কিছু ফ্রড করছেন। উনি কিছুই ফ্রড করছেন না বাবা। কিন্তু আমি জানি তুমি তো জজ, প্রমাণ ছাড়া কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না। আর এই প্রমাণ তুমি পাবে আমার কলেজ থেকে একটু দূরে তালজায়ের জঙ্গলে। একটা ভাঙা গাছের নিচের ঝোপের মধ্যে আমার বডিটা ফেলা হয়েছে। ভারতী, এখানে আমি এক মুহূর্তও থাকবো না। তুমি চলো আমার সঙ্গে। চলো ভারতী। দাঁড়ান।
এটা আপনাদের কাছে রাখুন। এটার আমার কোনো দরকার নেই। আমার জন্য যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। চলো ভারতী। তুমি এসব সত্যি কেন ভাবছো? কখনো কোনো আত্মা কারোর ভেতরে এসে পেন দিয়ে ডায়েরিতে কিছু লিখতে পারে? ইটস অল ননসেন্স। আমার অসুখ, আমার মর্নিং ওয়াক, এই সব কিছুর বিষয় উনি কি করে জানবেন? আরে উনি কোনোভাবে এই খবরগুলো জোগাড় করেছেন। কিন্তু উনি আমাদের সঙ্গে এরকম কেন করবেন? এটাই তো খুঁজে বার করতে হবে। অটো রাইটিং, সেন্সার, প্রথমবার এরকম কোনো ব্যাপার সামনে এলো। দাবে এরকম কিছু নয়। ওই মহিলা হয় কোনো খেলা খেলছেন, নয়তো 1 নম্বরের পাগল। যাই হোক স্যার, কিন্তু আমরা এত বড় ব্যাপারটাকে ইগনোর করতে পারি না। আমি নিজে আমার টিমের সঙ্গে তালজাইয়ের জঙ্গলে সার্চ অপারেশন করব। ভারতী তুমি দেখো, ওখান থেকে কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের ছেলে যেখানেই আছে বেঁচে আছে। আমরাও সেটাই আশা করছি স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাভে। চলো। সাহেব, এই অটো রাইটিং আবার কি? অটো রাইটিং হলো সাওয়ান্ত, যেমন ধরো এই পেপার আর এই পেন। এখন এই পেনটা আমার অনিচ্ছা সত্ত্বেও নিজে থেকেই পেপারের ওপর লেখা শুরু করে দেবে। বাপ রে বাপ, এই জাদুটোনা কোনো ভূত প্রেতই করতে পারে? যেই লিখে থাকুক, কিন্তু আমরা কাল সকালে পুনের জন্য বেরোবো আর তালজাইয়ের জঙ্গল সার্চ করব। সাহেব, ওই জঙ্গল তো ভীষণ বড়, আর আমাদের সার্চ করার ডগ সেরা অসুস্থ। তো আমাদের অন্য একটা ট্রেন ডগ খুঁজতে হবে। আরে হ্যাঁ, পেয়ে গেছি, 1 মিনিট। হ্যাঁ কেডি, সাহেব, এখানে তো কোনো ভাঙা গাছ দেখতে পাচ্ছি না, না কোনো মৃতদেহের দুর্গন্ধ পাচ্ছি। জঙ্গলটা অনেক বড় সাবন্ত, আর আমাদের খোঁজা তো সবে শুরু হলো। ওখানে দেখ, ওপরে শকুনগুলো ঘুরছে, তার মানে ওখানে নিশ্চয়ই কিছু একটা আছে। আর ব্রুনোও আমাদেরকে ওদিকেই নিয়ে যাচ্ছে। চল ওদিকে যাই। দাবে, দুর্গন্ধ আসছে, মনে হচ্ছে বডিটা আশেপাশেই কোথাও আছে। বরুণ, ভাঙা একটা গাছ। দাবে, স্যার, বডির পাশ থেকে এই টিকিটটা পেলাম। ভার্গব সিনহার বডি। মিস ইয়াকশিতা মাঞ্জরেকর, হ্যাঁ? আপনাকে ভার্গব সিনহার মার্ডারের ব্যাপারে এক্ষুনি গ্রেপ্তার করা হচ্ছে। কি? নিয়ে চলো এনেকে। আমি কিছু করিনি। চলুন, চলুন, শুনুন, please, শুনুন, আমার please, কথা চলুন শুনুন। আপনি। আরে শক্ত হন মিসেস সিনহা, শক্ত হন। নমস্কার স্যার। সব শেষ হয়ে গেল কেডি।
স্যার আমার তো শুধুমাত্র এতটুকুই প্রার্থনা, যে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি যেন আপনি পান। সেটা তো আমি লড়বই। যে আমার ছেলের এই অবস্থা করেছে তাকে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়েই ছাড়ব। ভার্গব, তুমি এখানে? এখন তুমি বলো, কোনো উপায় বলো যে আমি কি করব। এদের আমি কি করে বোঝাবো যে আমি নির্দোষ? হ্যাঁ, কিছু বলছো না কেন তুমি? কোনো তো উপায় বলো ভার্গব, বলো আমাকে কি করে বেরোবো। কি হচ্ছে সব? তুমি কিছু বলতে চাইছো, কিন্তু এখানে তো। আচ্ছা ইন্সপেক্টর, প্লিজ আমার ব্যাগটা আমাকে এনে দিন তাড়াতাড়ি। ভার্গবের আত্মা এখানে উপস্থিত, ও একটা ইম্পর্ট্যান্ট মেসেজ দিতে চাইছে। আমি হাত জোড় করছি, হয়তো হয়তো ভার্গব ওর আসল খুনির ব্যাপারে জানাতে চাইছে। আপনি প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন। ভার্গবের বডিও তো ওর কথা মতোই পাওয়া গিয়েছিল। দেখুন এসব কিচ্ছু হয় না। একে ওনার ব্যাগ দিয়ে দেওয়া হোক, যাতে অটো রাইটিং এর সত্যি মিথ্যাটা সেটাও সামনাসামনি প্রমাণ হয়ে যাবে। আমিও দেখতে চাই এই খেলাটা কত দূর যেতে পারে। কেটি, আমার না অটো রাইটিং এর উপর 100% বিশ্বাস আছে। রাইটিং এর থ্রু দিয়ে ডেড লোকেদের আত্মা কমিউনিকেট করে। বেরে কি এই সমস্ত ভয় দেখানোর কথাবার্তা বলছো তুমি? স্যার তবে আপনার কি মনে হয়? আমি জানি না অরুণ। হ্যাঁ মানে শুনেছি তো আমি অনেক কিছু এই বিষয়ে, অনেকগুলো বই আমি এই বিষয়ে পড়েওছি, কিন্তু কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো এখনো নেই, কোনো পোক্ত প্রমাণও নেই। কুসংস্কারের ফলে যা চলে আসছে সেটাই আসছে, অনেকে মানে অনেকে মানেন না। ব্যক্তিগতভাবে আমি যতদিন না এই বিষয়গুলো অনুভব করি কিছু বলতে পারবো না। এই নিন ব্যাগ। থ্যাংক ইউ। এবার একটা টেবিল আর চেয়ারও দরকার, কিন্তু শিশার হতে হবে। শীষের টেবিল এবার কোথা থেকে পাবো? স্যার আমি নিয়ে আসছি না। এক মিনিট, বাস আর একটা জিনিস, একটা সাদা চাদরও দিতে হবে টেবিলের উপর পাতার জন্য। আরে ম্যাডাম, কখন থেকে বলছেন এটা চাই ওটা চাই? আরে একবারে বলুন না কি কি চাই। আমরাও কখন থেকে অপেক্ষা করে বসে আছি ভূত লিখবে সেটা দেখার জন্য। এই জানি আয়। ইন্সপেক্টর, ভার্গব ওর কথা
এখানে লিখে গেছে, যেটা আমিও জানি না। আপনি নিজেই পড়ে নিন। যদি আমার খুনিকে ধরতে চাও তাহলে আমার কলেজের ল্যাবরেটরিতে চলে যাও। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইং, 3 নম্বর রো, লকার নাম্বার 27। এই লকার নাম্বার 27 কোথায়? এই লকারের চাবি কার কাছে আছে? যার নামেই লকার অ্যালার্ট হয়েছে চাবি তার কাছেই রয়েছে। আচ্ছা, আপনারা কি খুঁজছেন? ভার্গব সিনহাকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল সেটাই লকারে রাখা আছে। নারায়ণ, হ্যাঁ স্যার। এদিকে এসো। হ্যাঁ স্যার। এই লকার কাকে অ্যালার্ট করা হয়েছে? স্যার, ইয়ে 4th ইয়ারের ছেলে সতীশ খেমকার নামে অ্যালার্ট করা আছে। হ্যাঁ। ওকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। হোয়াটস রং? আর আমার লকারে মার্ডার ওয়েপন? ইম্পসিবল। এ চাবি আছে তোমার কাছে? হ্যাঁ। এতে রক্ত কোথা থেকে এলো? স্যার, ব্লাড? এর ব্যাপারে আমি কিছু জানি না। এক্ষুনি জানতে পারা যাবে। নিয়ে চলো একে। চল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে তবে তুই এখানে কি করছিস? কেরি, আজ সকালেই একজনকে ধরেছিলাম, কিন্তু সে প্রথম দিনই লকআপে সুইসাইড করার চেষ্টা করেছে। ওর বেঁচে থাকাটা খুব জরুরি। ও ভার্গব সিনহার কেসের মেন অ্যাকিউজড। এই ভার্গব সিনহাটা কে? জাস্টিস সিনহার ছেলে নাকি? হ্যাঁ কেরি, এটাই তো ওই ছেলেটার ব্যাড লাক। এত বড় একজন জাজের ছেলের নাম শুনে কোনো উকিলই ওর কেস নিতে রাজি হচ্ছে না। না, কেন না? যদি তাদের কথা সত্যতা থাকে, কোনো না কোনো উকিল তো তাদের কেসটা অবশ্যই নেবেন। কিন্তু আমি ভাবছি তোর এই অভিযুক্তের সঙ্গে একবার দেখা করব, যদি তোর কোনো আপত্তি না থাকে।
পাঠক স্যার, জাস্টিস আয়ার ম্যাডাম আপনাকে ঘরে ডেকেছেন। ইওর অনার। ইয়েস প্লিজ কাম ইন মিস্টার পাঠক। আপনি ডেকেছেন আমায়? কেডি, আমি তোমাকে আমার ওয়েল উইশার ভাবতাম, কিন্তু আজ তোমার আসল চেহারাটা বুঝতে পারলাম। একদিকে তুমি আমার ছেলের প্রার্থনা সভায় এসে আমাকে মানসিক জোর দেওয়ার ঢং করো, আর উল্টো দিকে আমার ছেলের খুনিকে বাঁচানোর চেষ্টা করছো। মিস্টার পাঠক, এখনো সময় আছে। আমি আপনাকে এজন্য এখানে ডেকেছি কারণ এটা আমাদের ফ্রেটার্নিটির কেস। সমস্ত এভিডেন্স অ্যাকিউজডের বিরুদ্ধে। আমি এটা চাই না যে খামোখা আপনার বদনাম হোক। আপনি এখনো এই কেসটা ছাড়তে পারেন। ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জজ সাহেবা। কোনো কেসকে অসম্পূর্ণ ছেড়ে চলে যাওয়াটা আমার রেকর্ডে নেই। আর জজ সাহেব, আমি এই কেসটা আপনার ছেলের হত্যাকারীকে রেহাই দেওয়ার জন্য লড়ছি না। তাহলে কেন লড়ছো এই কেসটা তুমি? সত্যিটা খুঁজে পাওয়ার জন্য। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আপনি তো জানেনই যে ভার্গব সেনার পোস্টমর্টম রিপোর্ট থেকে অলরেডি প্রমাণ পাওয়া গেছে যে তাকে খুন করা হয়েছে কোনো এক মারাত্মক ধারালো অস্ত্রের সাহায্যে। আর সতীশ খেম তার ল্যাব লকার থেকে একটা মারাত্মক ধারালো ছেনি পাওয়া গেছে ইওর অনার, যেটার ওপর ভার্গব সেনার রক্তের দাগ স্পষ্ট। আর সেটাই এই ফরেন্সিক রিপোর্টের সাহায্যে প্রমাণিত হয়েছে। ইওর অনার, এইটার পুরোপুরি সম্ভাবনা রয়েছে যে ভার্গববাবুকে হত্যা করার পিছনে কোনো সতীশকে ফাঁসানোর জন্য তার ল্যাব লকারে এই ছেলেটাকে রাখা হয়েছিল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো বলেছেন পাঠক সাহেব, কিন্তু আপনার এই যুক্তিটা এক্ষেত্রে খাটে না। কারণ লকারের চাবিটা শুধু আর শুধু আপনার ক্লায়েন্টের কাছেই ছিল। অদ্ভুত কথা বলছেন আপনি টাকলানি বাবু। এখানে পুরো গোটা একটা ব্যাংক চুরি হয়ে যাচ্ছে আর আপনি একটা লকারের চাবি নিয়ে পড়ে আছেন। আমি জানতাম ইওর অনার যে মিস্টার পাঠক এই উদাহরণটা তো দেবেনি, আর তাই ওনার সন্তুষ্টির জন্য আমি পেশ করতে চাই প্রমাণ নম্বর 2, আর সেটা হলো এই সিনেমার টিকিট, যেটা ওই দিন জঙ্গলে ভার্গবের লাশের পাশে পুলিশ পেয়েছিল। এই টিকিটটা 17 ফেব্রুয়ারি ইওর অনার বিকেল 5টার শোয়ের টিকিট। ওই দিন রাতেই ভার্গব নিজের হোস্টেলের রুম থেকে গায়েব হয়ে যায়, আর পুলিশ যখন তদন্ত করতে চায় যে সত্যটা বেরিয়ে আসে সেটা চমকে দেওয়ার মতো। আর সত্যিটা এই যে এই টিকিটটাকে অনলাইনে কাটা হয়েছিল, আর যে ক্রেডিট কার্ড থেকে এই টিকিটটাকে বুক করা হয়েছিল সেই ক্রেডিট কার্ডটা সতীশ খেমতার ছিল। অর্ডার, অর্ডার। ইওনা, আমি মানছি যে সেদিন বিকেলে আমি ফিল্ম দেখতে গেছিলাম, কিন্তু এই টিকিটটা তো আমি কলেজ ক্যাম্পাসের বাইরে রাস্তায় ফেলে দিয়েছিলাম। অ্যান্ড আই এম স্টিল সারপ্রাইজ যে এই টিকিটটা জঙ্গলে কি করে পৌঁছলো। হ্যাঁ হ্যাঁ, অবাক তো তুমি হবেই যে এই টিকিটটা আমাদের কাছে এলো কি করে। কিন্তু তুমি চিন্তা করো না বৎস, একটা একটা করে সত্যি ঝোলা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। মিস্টার সিনহা, আপনার ছেলের কি কলেজ নিয়ে কোনো অভিযোগ ছিল? ইওর অনার, ওর একটাই অভিযোগ ছিল। ও যখনই কলেজ থেকে ফোন করতো। কি বলবো বাবা, কলেজে 3 মাসের বেশি হয়ে গেল, কিন্তু এখনো এই র্যাগিং শেষ হওয়ার নামই নিচ্ছে না। আর এই 4th ইয়ারের স্টুডেন্ট সতীশ ছিমকা, ও তো আমাকে ওর চাকরের মতো ট্রিট করে। আমি কিছুই বুঝতে পারছি না বাবা, আমি কি করব? আর সেদিন রাতে এরকমই কিছু ঘটেছিল ইওর অনার, যার পর থেকে ভার্গব ছিল নিখোঁজ, আর তারপর ওর বডি পাওয়া যায়। আর সেই যুক্তিকেই ব্যাখ্যা দেওয়ার জন্য আমি ওই কলেজেরই 2nd ইয়ারের স্টুডেন্ট ঋষি মাথুরকে ডাকতে চাই। ইওর অনার, তখন প্রায় 10:30 11টা হবে। আমি ফার্স্ট ইয়ারের হোস্টেলে আমার ফ্রেন্ডের সাথে দেখা করে ফিরছিলাম, তখনই। কি রে, আজ তুই আমার রুমে ঝাড়ু কেন দিসনি? ভুলে গেছি, সরি স্যার। ভুলে গেছিস? আবে ক্লাসে যাওয়াটা ভুলে যা, কিন্তু রোজ আমার রুমে ঝাড়ু দেওয়া চাই, বুঝলি? হ্যাঁ, দেওয়া দরকার, কিন্তু আমি না, তোর। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? চল যা এখান থেকে। আর তুই তো গেলি, তুই আমাকে মানিসনি, নিজের কবর নিজেই খুঁড়েছিস, বুঝলি? আর পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন আমি জানতে পারলাম ভার্গব নিজের রুম থেকে উধাও।
ঋষি, ওই রাতে ঘটা ঘটনাগুলোর বিষয়ে আপনি পুলিশকে বা আপনার কলেজের আধিকারিকদের কেন বলেননি? ইয়োর অনার, সতীশ আমাকে হুমকি দিয়েছিল। শোন, কেসটা একদম গড়বড় হয়ে গেছে। কাল রাতে তুই যা কিছু দেখেছিস যদি কাউকে বলিস না, তোর ফ্যামিলি বরবাদ করে রেখে দেবো। হ্যাঁ, তাহলে আপনি তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপনি হেরে যাবেন মিস্টার পাঠক। ইয়োর অনার, এতগুলো প্রমাণ এবং এতগুলো সাক্ষ্যের পর আশা করি আর এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে সতীশের হাতেই ভার্গবকে খুন হতে হয় এবং তারপর সে বডিটাকে জঙ্গলে ফেলে দেয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সতীশের হাতেই ভার্গবকে খুন হতে হয় এবং তারপর সে বডিটাকে জঙ্গলে ফেলে দেয়। আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, এই কেসটার সমস্ত বিষয়গুলোই খতিয়ে দেখা হয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ রহস্য এখানে এটা হলো যে অন্তত ভার্গবের মৃতদেহটা পাওয়া গেল কিভাবে। যেভাবেই জানতে পারা যাক মিস্টার পাঠক, সেটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ, কারণ আদালত ভূত প্রেত আত্মা, এই অটো রাইটিং, এই বিষয়গুলো বিশ্বাস করে না। আর এই কেসটার ভিত্তিতেই রক্ষিতার সাহায্যে করা এই অটো রাইটিং। যদি আপনি অনুমতি দেন তো আমি ওনাকে কাঠগড়ায় ডেকে নেব। যক্ষিতা দেবী, বলুন আপনি আদালতকে ভার্গববাবুর মৃতদেহের বিষয়ে, ওনাকে হত্যা কিভাবে করা হয়েছে, কোন অস্ত্রের সাহায্যে করা হয়েছে, এই বিষয়ে আপনি যাবতীয় তথ্য কোথা থেকে পেলেন? দেখুন, আমার যা বলার ছিল আমি অলরেডি বলে দিয়েছি। একদম ঠিক। আপনি বেকারই ওনার উপর এতটা প্রেশার ক্রিয়েট করছেন মিস্টার পাঠক। এই যে কেসটা, এটা ভার্গবের মৃত্যুর ওপর কেস, কোনো অটো রাইটিং বা কোনো ভূত প্রেতের গল্পকে কেন্দ্র করে নয়, রাইট? ইওর অনার, আমি টাকলানি বাবুর এই বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত, কিন্তু আমার প্রশ্ন আদালতের কাছে হলো এটা যে যখন আদালত ভূত প্রেত আত্মা অটো রাইটিং এ বিশ্বাস রাখে না, তো তাহলে এই হাওয়ায় ভেসে আসা একটা ভুলভাল গল্পের ওপর সেটাকে কিভাবে এরা বিশ্বাস করতে পারে? কিন্তু জঙ্গলে ভার্গবের লাশ পাওয়াটা কিন্তু সত্যি মিস্টার পাঠক, আর সতীশের লকার থেকে হত্যার অস্ত্র পাওয়াটা ফ্যাক্ট। ইওর অনার, আমি আদালতকে যথাযথ সম্মান জানিয়ে এখনো এটাই বলবো যে আমার প্রশ্নটা সেই জায়গায় দাঁড়িয়ে যে আদালত কি অটো রাইটিংকে সত্যি বলে বিশ্বাস করে? না, অটো রাইটিং, গোস্ট রাইটিং, এই সমস্ত ব্যাপারটাকে আদালত একেবারেই মানে না। যদি এরকমটা হয়ে থাকে ইওর অনার, তাহলে এটা সম্ভব যে যক্ষিতা দেবীর বক্তব্য একেবারেই অসত্য। ওনার অটো রাইটিং শুধুমাত্র একটা ভণ্ডামি। উনি আগে থেকেই জানতেন ভার্গবের হত্যার বিষয় এবং ওর মৃতদেহের সম্বন্ধে। না ইয়োর অনার, আমি নিজে থেকে কিচ্ছু লিখিনি। যা কিছু লেখা হয়েছে ভার্গবের আত্মা লিখেছে। দুনিয়া বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আত্মা সত্যি আছে। স্পিরিটস হয় মিলাউট। আমি নিজে ওদের সাথে যোগাযোগ করি, ওদের সাথে কথা বলতে থাকি। দেখুন রক্ষিতা দেবী, এরকমটা ভাবলে বা এরকমটা বলে দিলে কিছুই এসে যায় না, কেননা আদালত প্রমাণ চায়, সাক্ষ্য চায়, বেশ কিছু সাক্ষী চায়। যদি আপনি আদালতে প্রমাণ করে দেন যে আপনার এই অটো রাইটিং এ সত্যি রয়েছে, তাহলে আমি আপনাকে নির্দোষ মানতে পারি। যদি না হয়, তাহলে এই সম্ভাবনাটা এখানে উঠে আসছে যক্ষিতা দেবী যে আপনি একা বা কারোর সঙ্গে একত্রিত হয়ে পুরো ষড়যন্ত্রটা আপনি রচনা করেছেন। এদিক ওদিক ওদিকে ওদিকে কি দেখছেন? উত্তরটা দিন আমার প্রশ্নের। এক্সকিউজ মি যক্ষিতা দেবী। ওখানে কেউ আছে।
ওখানে অনেকজন মানুষই বসে আছেন। কোথায়? কি বলার চেষ্টা করছেন আপনি? What's happening here? উনি কিছু বলতে চাইছেন। উনি কিছুই বলতে চান না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। দেখুন, উনি নন, উনি ওখানে, উনি কিছু বলতে চাইছেন। ইয়োর অনার, এইসব কি হচ্ছে এখানে? প্লিজ এই সমস্ত তামাশা বন্ধ করান। এখানে কৃষ্ণা আইয়ার কে? এটা তো জাজ ম্যাডামের নাম। ইয়োর অনার, আপনার স্বামীর আত্মা এখন এই কোর্টরুমে উপস্থিত। উনি আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। উনি আমার সাহায্যে আপনাকে একটা মেসেজ দিতে চাইছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেখো, আমি এইসব ব্যাপার বিশ্বাস করি না। মিলড, আমাকে একটু সময় দিন, আমি সবার সন্দেহ দূর করতে চাইছি। রিয়নার, আমার মনে হয় যে ওনাকে একটু সময় দিলে ভালো হয়। কিন্তু মিস্টার পাঠক, ক্ষমা করে দেবেন আমাকে রিয়নার, আপনাকে আটকাচ্ছি। যদি এরকমটা অনুমতি দিলে এই কেসে নতুন একটা দিক খুলতে পারে, তাহলে কেন এটা নয়? প্রসিড।
আমি ঠিক আছি। মেলড, আমি চাই যে আপনি একবার পড়ে নিন। কৃষ্ণা, অনেক দিন ধরে তোমার সাথে যোগাযোগ করতে চাইছিলাম, কিন্তু আজ সুযোগ পেলাম। আমার ভালো লাগছে তুমি আমাকে ছাড়া বাঁচতে শিখেছো, কিন্তু একটা অভিযোগও আছে। তোমার মনে আছে আমি বদ্রিকে কথা দিয়েছিলাম ওর সন্তানের লেখাপড়ায় কখনো বাধা আসবে না, কিন্তু আমার মরার পর তুমি যেন আমার দেওয়া কথা ভুলেই গিয়েছো। বদ্রির ছেলের স্কুল থেকে নাম কেটে দেওয়া হয়েছে। আজও কাশীপুরে নিজের গ্রামে একটা সাইকেল সারানোর দোকানে কাজ করে। ইওর অনার, কি লেখা রয়েছে চিঠিতে? আমি একটু অসুস্থ বোধ করছি। আই এম সরি, আমাকে কোর্ট এখানেই অ্যাডজার্ন করতে হবে। মিস্টার পাঠক, আপনি প্রসিকিউটরের সাথে আমার কেবিনে দেখা করুন। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। যদি অন্য ইনফরমেশন হতো তাহলে নিশ্চয়ই সন্দেহ করতাম যে কোথাও না কোথাও থেকে জানতে পেরেছে, কিন্তু এ তো আমার কাজের লোক বদ্রি, যে হঠাৎ টিবি রোগ হয়েই মারা যায়। আর আমার স্বামী ওর সন্তানের লেখাপড়ার জন্য প্রত্যেক মাসে 1000 টাকা করে ওর গ্রামে পাঠাতো। আর এই ব্যাপারটা আমি আর ও ছাড়া আর কেউ কিচ্ছু জানতো না। আর এবার তো এটা আমি মানতে বাধ্য হচ্ছি মিস্টার পাঠক যে অটো রাইটিং সত্যি নয় তো, কেননা এতে যা লেখা আছে সেটা আমার স্বামীর আত্মা ছাড়া আর কেউ বলতে পারতো না, কেউ না। বুঝতে পারছি না ম্যাডাম, এই সব তো আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ম্যাডাম। মিস্টার পাঠক, আপনি কি ভাবছেন এই ব্যাপারে? উনি আবার কি ভাববেন ম্যাডাম? কারণ যদি অটো রাইটিং সত্যি হয় তাহলে উনি তো বসে বসেই কেসটা হেরে যাবেন, তাই না মিস্টার পাঠক? হুম।